وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد اللهم مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعلى آله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا شفيعنا محمد
আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ সেই মহান রবের দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি সপ্তাহ পরে আল্লাহর ঘরে আসার এবং বসার যে মালিক, আমাদেরকে তৌফিক দান করলেন। আমরা সকলেই জোরসরে বলি আলহামদুলিল্লাহ। মাহে রমজান মাস, পবিত্র মাস আমাদের মাঝে আগমন করেছে। এই মাস প্রায় শেষের দিকে। মাহে রমজানের আজ হলো 23টা রোজা, 23শে রমজান। মাহে রমজানের আজ চতুর্থ খুতবা, জুমাতুল বিদা ও ঈদুল ফিতর। আল্লাহ রাব্বুল আলামিন আজকের যে আলোচনা, কয়েকটা সূরা এই জুমাতুল বিদা ও ঈদুল ফিতরের নিয়ে কোরআনুল কারীমের কয়েকটি আয়াত এসেছে। 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়াত। 16 নম্বর সূরা, সূরা নাহল 92 নং আয়াত। 39 নম্বর সূরা, সূরা জুমার 65 নম্বর আয়াত। 5 নম্বর সূরা মায়েদা 5 নম্বর আয়াত। 5 নম্বর সূরা, সূরা মায়েদা 72 নম্বর আয়াত। সূরা বাকারা 2 নম্বর সূরা, আয়াত 186। এই কয়েকটা আয়াতের রেফারেন্সে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। আর যেহেতু মাহে রমজানের শেষের যে চতুর্থ যে খুতবা, সেই সম্পর্কে আমরা একটু কথা বলবো। মাহে রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিল। মাহে রমজান মাসে আমরা কি পেলাম আর কি হারালাম, এটা আমাদের দরকার আছে না জানা? বলেন, এই যে মাস আমাদের মাঝে আগমন করেছে, এই মাস আবার আমাদের মাঝ থেকে বিদায় নিচ্ছে। আমরা যারা রোজা রেখেছি, যারা তারাবি পড়েছি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার দিবেন। এটা আমার কথা নাই, এটা হাদিস কি বলতেছে। হাদিস বলছে, লিকুল্লি শাইইন যাকাতুল জাসাদি আল সাওমি। প্রত্যেক বস্তুরই যাকাত আছে, প্রত্যেক বস্তুরই কি যাকাত আছে। আর মানুষের শরীরের যাকাত হলো রোজা। মানুষের শরীরের যাকাত হলো কি? রোজা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনেক সম্পদ দিয়েছেন, অনেক টাকা পয়সা, বাড়ি গাড়ি, অনেক কিছু আমাদের আছে। এটা আমরা জানি, জানা সত্ত্বেও অনেকে যাকাত দিই, অনেকে দিই না। যারা দেই তারা ভালো কাজ করি, যারা দেই না এটা আমাদের ব্যর্থতা, এটা গুনাহ। ব্যর্থতা বললে ভুল হচ্ছে, এটা আমাদের চরম ভাবে একটা গুনাহ হয়। তাহলে মানুষের শরীরের যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের শরীরের যাকাত হলো রোজা, তাহলে আমরা যারা রোজা আছি এখন মনে করেন তাহলে আমাদের কি যাকাত আদায় হচ্ছে? আর ধৈর্য হলো সবরের বা অর্ধেক, আর সবর হলো ঈমানের অর্ধেক। অর্ধেক ধৈর্য হলো ঈমানের অর্ধেক, যাকে বলা হয় ঈমান একটা কি বিশাল মূল্যবান জিনিস। এই ঈমানটাই আমাদের অনেকেরই এখন আমরা পরিপূর্ণ ভাবে নিয়ে আসতে পারি না। আমরা যদি পরিপূর্ণ ঈমানের দাবি হতে চাই বা করতে চাই, তাহলে ইসলামের যত হুকুম আহকাম আছে তার একটু আমাদের পালন করব না, এরকম যদি মনে হয়, তাহলে আমাদের পরিপূর্ণ ঈমান আমাদের কি নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতের 5টি বিষয় আমি দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তার উম্মতি মুহাম্মাদের জন্য 5টি বিষয় আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। কয়টি বিষয় বলেন? হাদিস হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে
বলেন, পবিত্র রমজান উপলক্ষে আমার উম্মতের 5টি বিষয় দান করা হয়েছে। ইতিপূর্বে অন্য কোন উম্মতের প্রদান করা হয়নি। ইতিপূর্বে কোন উম্মতের জন্য এটা কি প্রদান করা হয়নি। 5টি বিষয় দান করা হয়েছে। 1 নম্বর হলো রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর নিকট মৃগনাভি অপেক্ষা বেশি প্রিয়, বলে সুবহানাল্লাহ। রোজা রাখলে সারাদিন কিছু খাওয়া হয় না, ব্রাশ করা হয় না, মিসাক করা হয় না, মুখে দুর্গন্ধ আসে। আবার যাদের একটু লিভারের সমস্যা থাকে, গ্যাসের সমস্যা থাকে, তাদের একটু বেশি মনে হয়। তো দেখেন, এই গন্ধটা, এই দুর্গন্ধটা আল্লাহর নিকট মৃগনাভি অপেক্ষা বেশি প্রিয়। সুবহানাল্লাহ বললেন না? এটা রোজাদারের মুখের গন্ধের কথা বলতেছে। 2 নম্বরে সমুদ্রের মাছগুলি রোজাদারের জন্য দোয়া করতে থাকে, বলেন সুবহানাল্লাহ। সমুদ্রের মাছ কি জানে আসলে আমরা রোজা আছি? বলেন, আল্লাহ পাকের নির্দেশে রোজাদারের জন্য সমুদ্রের মাছগুলি দোয়া করতে থাকে, বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা রোজা আছি তাদের জন্য অবশ্যই কি সমুদ্রের মাছগুলো দোয়া করতেছে। 3 নম্বরে হলো বেহেশতকে প্রতিদিন তাদের জন্য সুসজ্জিত করা হয়। বেহেশতকে কি প্রতিদিন সুসজ্জিত করা হয়। 4 নম্বরে দুর্বৃত্ত শয়তানকে শৃঙ্খলা বদ্ধ করা হয়, অর্থাৎ শয়তানকে কি বাধা হয়। এক কথায় কি, বাংলা কথা যেটা, বেঁধে ফেলা হয়। শয়তান তো বাঁধেছে, মেন যে শয়তান, এই শয়তান তো আল্লাহ বাঁধেছে, তাই না? এখন মানুষ শয়তানকে আল্লাহ বাঁধেছে? কথা বলেন, মানুষ শয়তান বাঁধেছে? তাহলে মেন শয়তান কিন্তু ওসওয়াসা দিতে পারছে না, খারাপ কোনো কাজও করতে পারছে না। কিন্তু শয়তানের কাজ ঠিকই আল্লাহ বন্ধ করেছে, কিন্তু মানুষের কাজ কিন্তু বন্ধ নাই। মানুষ কিন্তু এই রোজার মৌসুমে রোজা রাখছে না, বিড়ি খাচ্ছে, দিনে খাবার খাচ্ছে, নামাজ পড়ছে না, অন্যায় ভাবে চলছে, অন্যায় ভাবে মানুষের তা মারি খাচ্ছে, অন্যায় ভাবে মানুষকে হত্যা করছে, অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করছে। এটা তো শয়তান করছে না, শয়তান তো বাধায়। তাহলে আমি মাঝে মাঝে বলি যে ফালাকার নাচ করলে, শয়তানের ফু দিলে শয়তান আপাতত কিছু দূরে যায়, আর আয়াতুল কুরসি পড়লে একেবারেই শয়তান দূরে চলে যায়, শয়তানের কাছে আসতে পারে না। এটা আমার কথা না, কোরআনের কথা। মানুষ শয়তানকে যদি সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত যদি একেবারে সব হুজুর মিলে যদি পড়ে, শয়তানের কখনো বন্ধ রাখা যাবে না, ঠিক কিনা বলেন? তাহলে মানুষ শয়তান হলো বড় শয়তান, আর জিন শয়তান হলো বড় শয়তান। মানুষের মধ্যে কিছু শয়তান আছে, এগুলো ফালাক নাস আয়াতুল কুরসি পড়লে কোনো কাজে আসবে না। তাহলে এই মাসে শয়তান আল্লাহ ঠিকই বন্ধ করেছে, কিন্তু আমাদের মধ্যে যে মানুষগুলো কিছু শয়তান আছে, এগুলো বন্ধ হয়নি, ঠিক কিনা বলেন? এগুলো ধরেন খারাপ কাজ 100% ভাবে চলতো, ঠিক কিনা বলেন? এই জন্য মাহে রমজান মাস একটি শিক্ষণীয় মাস, অনেক আমলের মাস, গুরুত্বপূর্ণ একটি মাস। 5 নম্বরে বলা হচ্ছে রমজানের শেষে রাতে রোজাদারের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, বলেন সুবহানাল্লাহ। এই 5টি কথা আমি বলেছি, আপনাদের মনে আছে? 5 নম্বরে যেটা বলেছি, রোজাদারের যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, বলি সুবহানাল্লাহ। তাহলে এই মাসে যদি আমাদের গুনাহ যদি মাফ যদি না হয়, তাহলে এর চাইতে হতভাগার কপাল পরা মুসলমান আল্লাহর এই জমিনে আর কি আছে বলেন? আবার একটি মাস আমরা পাবো কিনা এটা কিন্তু কেউ বলতে পারি। এই গত বছর আমাদের সাথে কত মানুষ নামাজ পড়েছে না, পড়েছে না বলেন? এই যে সাদ্দাম ভাইয়ের আব্বা,
তারপরে মনিরের আব্বা আব্দুল খালেক চাচা, এরা তো গত বছর আমাদের সাথেই তারাবি পড়েছে, জুমার নামাজও পড়েছে। কত মানুষ এরকম করে আমাদের মাঝ থেকে চলে গেছে। আমাদের যাওয়া লাগবে না বলেন? আমাদেরও কি চলে যাওয়া লাগবে? যে কোনো সময় ডাক আমাদের উপর আসতে পারে, ঠিক কিনা বলেন? আরেকটি হাদিস, মাহে রমজান মাস সম্পর্কে আমি কয়েকটি হাদিস বলি, আপনারা একটু খেয়াল করে শোনেন। একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন যে উম্মতি মুহাম্মাদের জন্য কোন মাসকে বেশি ফজিলতের মাস হিসাবে নির্ধারণ করা হয়েছে। উম্মতি মুহাম্মাদের জন্য সবচাইতে বেশি কোন মাসকে ফজিলতের মাস হিসাবে কি বলা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিচ্ছেন। আল্লাহ পাক বলতেছেন রমজান মাসকে বেশি মর্যাদা দান করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। রমজান মাস সবচাইতে কি বেশি মর্যাদা দান করা হয়েছে। মুসা আলাইহিস সালাম বললেন এর ফজিলত কেমন হবে? মুসা আলাইহিস সালাম বললেন এর ফজিলত কি কেমন হবে? এই মাসটা আপনি দান করলেন, তবে ফজিলতটা কেমন? আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন ফজিলতের মাস কেমন হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের সাধারণের তুলনায় আমার মর্যাদা যেরকম তদ্রূপ অন্যান্য মাসের তুলনায় রমজানের মর্যাদা আমি আল্লাহ রাব্বুল আলামিন বেশি দিলাম। বলেন সুবহানাল্লাহ। রমজান এমন একটি মাস যে আসলে এই মাসের কোন তুলনা হয় না, অতুলনীয় একটি মাস। বলি সুবহানাল্লাহ। এই মাস যারা পেল আর এই মাসে যারা রোজা রাখলো না, তারাবি পড়লো না, এদের চাইতে কপাল পোড়া আর নাই। তবে যারা অসুস্থ তাদের কথা একেবারেই বাদ। আজকের এই জুমাতুল বিদার যে খুতবার যে আলোচনা, এর ভিতরে এসেছে যদি কেউ অসুস্থ থাকে, যদি সূরা কেরাত নাও করতে পারে, তাহলে জায়নামাজের পার বসে শুধু আল্লাহ আল্লাহ করবে। কাপড় যদি নাও থাকে, উলঙ্গ অবস্থায় সে নামাজ পড়বে। কাপড় নাই, না পাক কাপড়, তাও না পাক কাপড় দিয়েই নামাজ পড়বে, তাও নামাজ পড়া কি মাপ নাই। যদি গুরুতর অসুস্থ হয় বসে পড়বে, যদি তার চেয়ে বেশি অসুস্থ হয় তাহলে শুয়ে শুয়ে পড়বে। যদি শুয়ে শুয়ে না পড়তে পারে, তার চেয়ে বেশি অসুস্থ হলে ইশারাই পড়বে। কথাটা তাহলে এই ইশারাই পড়া, শুয়ে শুয়ে পড়ালো আমাদের সমাজে আছে বলেন? ভালো মানুষই নামাজ পড়তে চায় না। কথা কন না কেন? কেউ কষ্ট পাচ্ছেন নাকি? আমার আমি তো কারো হিজ মেরে কথা বলছি না। কেউ যদি গান পান নাই তাহলে সেটা তার ব্যর্থতা। আজকের আলোচনা যে আলোচনার মধ্যে আছে, যদি কারণ পোশাক নাও থাকে উলঙ্গ হয়ে পড়বে। এর হাদিস আছে, একজন সাহাবী, আমি এর আগেও বলেছি, নামাজ পড়ে চলে যেতেন, যায় ওনার ওই পোশাকটা খুলে তার স্ত্রীকে দিতেন। ঠিক আছে, স্ত্রী নামাজ পড়তো, স্ত্রী ওই পোশাকটা নিয়ে সে আবার চলে আসতো। যেহেতু আমি আগে বলেছি তো খালি এতটুকু বললাম, তাহলে তারা কিন্তু নামাজ কি ছেড়ে দেয়নি, নামাজ তারা পড়েছে। কিন্তু আমরা কিন্তু কেউ এরকম অবস্থায় নাই যে আমাদের পোশাক নাই, এরকম খুব কম আছে বলেন? আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ খুব কম থাকতে পারে, নিহাতে গরিব, পোশাক নাই এরকম না, উলঙ্গ অবস্থায় বেড়াচ্ছে এরকম না। ঠিক আছে? তাহলে আজকের যে জুমাতুল বিদা ও ঈদুল ফিতর, আজকের আলোচনা আমরা
সামনে আমাদের ঈদুল ফিতর। হাদিস শরীফে চাঁদ দেখে সিয়াম শুরু করা ও শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু এর অর্থ নয় যে কেউ যেখানে ইচ্ছা চাঁদ দেখলেই ঈদ করা যাবে। রাষ্ট্রীয়ভাবে তার সাক্ষ্য গৃহীত হলে বা চাঁদ দেখা প্রমাণিত হলে শুধু ঈদ করা যাবে। রাষ্ট্রীয়ভাবে প্রশাসন ও সমাজের সিদ্ধান্তের উপরে আমাদের ঈদ পালন করার নির্দেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে একটি হাদিস আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল ফিতরু ইয়াউমা ইফতিরুন নাস ওয়াল আফদাহা ইয়াউমা ইদহাইন নাস। যেদিন সকল মানুষ ঈদুল ফিতর পালন করবে সেই দিন ঈদুল ফিতরের দিন, এবং যেদিন সকল মানুষ ঈদুল আযহা পালন করবে সেই দিন ঈদুল আযহার দিন। এটা 10 জন মিলে বা 5 জন মিলে ঈদের নামাজ পড়লেন এরকম হবে না, যে আপনার মন করার মতন আপনি পড়ে দিলেন হয়ে গেল, এরকম না। এটা চাঁদ দেখার উপর অবশ্যই নির্ভরশীল করবে। চাঁদ দেখে আমরা কি রোজা রাখছি, আবার চাঁদ দেখে আমাদের কি ঈদের নামাজ পড়া লাগবে, রোজা শেষ করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈদের নামাজ খোলা ময়দানে হবে। কোথায় হবে? খোলা ময়দানে হবে। যদি বৃষ্টি হয় তাহলে সেটা আলাদা, তবে যদি ঝড় বৃষ্টি ঝড় এরকম যদি না হয় তাহলে ঈদের জামাত হবে খোলা ময়দানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজ খোলা ময়দানে পড়েছেন, এবং আবার মসজিদে নববীতেও আল্লাহ রাসূল নামাজ পড়েছেন। আমরাও কিন্তু সেইভাবেই পড়ি। যদি সমস্যা হয়, বৃষ্টি হয়, সেক্ষেত্রে আমরাও কিন্তু মসজিদে পড়ি। জরুরির কোনো মাসালা নাই, ঠিক আছে? অজুহাতের কোনো মাসালা নাই। একজন নামাজ পড়বে না, আমি নামাজ পড়বো না, এর কোনো মাসালা আছে? সে পড়বেই না, তাকে কিভাবে আপনি বোঝাবেন? বুঝালে সে পড়বে না। তাহলে মাহে রমজানের আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিতুকমিলু ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। যেন তোমরা রমজানের সিয়াম সংখ্যা পূরণ করো এবং আল্লাহর তাকবীর ঘোষণা করো, কারণ তিনি তোমাদেরকে সঠিক পথে পরিচালিত করেছেন, এবং যেন তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তোমরা কি সিয়ামকে পূর্ণ করো। অনেকেই সিয়াম রাখতে রাখতে অসুস্থ হয়, সেটা একটা আলাদা কথা। কিন্তু একজনকে ভালো লাগছে, আজকে রাখলাম, আগামীকাল আবার রাখলাম না, এরকম না। এখানে আমি আয়াত বলে দিচ্ছি, 2 নম্বর সূরা, সূরা বাকারা 185 নম্বর আয়াত, শেষের আয়াতের একদম শেষ ফিনিশিং আয়াতের শেষে আছে, তোমরা কি সিয়ামটা সংখ্যা পূরণ করো। যে কয়টা সিয়াম হয় সে কয়টা সিয়াম তোমরা কি রাখো। তোমাদের মন মতন, ইচ্ছা মতন তোমরা সিয়াম রাখবা তা নয়। অসুস্থ হলে সেটা আলাদা কথা, যদি মুসাফির হও সেটাও আলাদা কথা। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ঈদুল ফিতরের অন্যতম ইবাদত হলো যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা। যদি ঈদ পূর্বে ফিতরা আদায় না করা হয় তবে ঈদের নামাজ, ঈদের মাঠে ঈদের নামাজে ঢোকার আগে ফিতরা আদায় করা লাগবে। কার কথা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা ঈদের নামাজ পড়বে, পড়ার আগে ফিতরা আদায় করবে, যাকাত দিবে, যাদের সমর্থন আছে, যারা
যাকাত দিল না, ফিতরা দিল না। আল্লাহ রাসূল বলতেছেন তারা যেন আমার ঈদগাহে না যায়, তারা যেন আমার কি ঈদগাহে না যায়। তাহলে যাকাত এবং ফিতরা এই দুইটাকে পরিপূর্ণভাবে আদায় করে ঈদের মাঠে যাওয়া লাগবে। এখন আমরা যদি এগুলো যদি বাছাই করি তাহলে ঈদের মাঠেও লোক হবে না। কথা বলুন না কেন? কারণ যাকাত তো আমরা পরিপূর্ণভাবে সবাই কিন্তু দিতে পারছি। ঈদের দিন সকালে গোসল করা, নতুন পোশাক পরা, সুগন্ধি ব্যবহার করে, এগুলো হচ্ছে সুন্নত। যদি কারো নতুন পোশাক না থাকে, পুরাতন পোশাকটা সুন্দর করে পরিষ্কার করে ইস্ত্রি করে নেবে, বলেন কোনো সমস্যা নেই। কারণ গত বছরে যে পোশাকটা আমরা কিনেছি এবছরে গায়ে দিলে কি ক্ষতি হবে? নতুন পোশাক যে পরাই লাগবে এরকম কোন কিছু আছে বলে? বলা হচ্ছে পোশাকটা যেন পরিষ্কার হয়, যদি ছেঁড়া হয় তাও সমস্যা নেই, তবে পরিষ্কার হওয়া লাগবে। এখন গত বছরে যে পোশাকটা কিনেছি ওটা তো নষ্ট হয়ে যায় নাই, ওটা এবছরে পরলে কোনো সমস্যা নেই, আছে বলে? এই জন্য পোশাক সুন্দর হতে হবে, পরিষ্কার হতে হবে, নতুন না হোক তবে পরিষ্কার হোক। ঈদের দিন অবশ্যই কিছু আতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটা জিনিস পছন্দ ছিল। কয়টা জিনিস বলেন? তিনটা জিনিস। তার এক নম্বরে ছিল সুগন্ধি, তার কাছে খুব পছন্দ ছিল। আমরা অবশ্যই আতর বা সুগন্ধি যেটাই আমরা পারি ব্যবহার করবে সুরমা আছে, সুরমা আছে না, চোখে লাগাই, এটাও আমরা ব্যবহার করতে পারি। সুরমাটা চোখে দিলে চোখটা ভালো থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন যে ঈদুল ফিতরের দিনে সালাতুল ঈদের গমনের পূর্বে কিছু খাদ্য গ্রহণ করা সুন্নাত। কিছু খাদ্য গ্রহণ করা কি সুন্নাত। আর ঈদুল আযহার সময় ঈদের নামাজে আসা কোন খাদ্য গ্রহণ করা যায় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, রসুলের সুন্নাত ছিল যেমন রসুল খেজুর পছন্দ করতেন, রসুলের লাউয়ের তরকারি পছন্দ করতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাসির গর্দানের মাংস তার পছন্দ ছিলেন। এই যে সুন্নাত তিনটি খেজুর খাওয়া, আমরা খেতে খেতে তারও বেশি খাই ফেলা দিই, বেশি খান সমস্যা নেই, তিনটা খাইলে রসুলের সুন্নাত আদায় হবে। সুবহানাল্লাহ বললেন না? ভাই আগে খাইনি তারপরে সুন্নাত কি? তাহলে সুন্নাতের দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত বাজ্জালাহা মিন বাদি কুওয়াতিন আকুন। তোমরা সেই দিন মহিলার মতো হয় না যে তার সুতা মজবুত করে পাকানোর পর তা খুলে নষ্ট করে ফেলা দেয়। কষ্টের আমলগুলো রক্ষা করতে আমাদের রমজানের তাকওয়া রক্ষার জন্য যত সাধ্য চেষ্টা করতে হবে। মুমিনের জীবনের সকল আমল যেন ধ্বংস না হয়ে যায়। তার অন্যতম হলো শিরিক এবং কুফর। আল্লাহর সাথে কেউ যেন শিরিক না করে, তাহলে তার যত নেক আমল আছে সব আমল তার নষ্ট হয়ে যাবে। সব আমল তার কি নষ্ট হয়ে যাবে। মুমিনের যে আমল সে করেছে যেন তার আমলটা নষ্ট না হয়, এ কথা কে বলতেছে? এই যে একটা মাস আমরা রোজা রাখছি, কষ্ট করছি, এই কষ্ট যেন আমাদের বৃথা না হয়। এই যে রমজান, এটা যেন আল্লাহর দরবারে যেন কবুল হয়, কারণ এটার পুরস্কার আল্লাহ নিজে দেবেন। রসুলকে প্রশ্ন করা হচ্ছে, সাহাবীরা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাদেরকে কিভাবে পুরস্কার দিবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেউ যদি পারিশ্রমিক হয়, যদি সে কারোর বাড়ি যদি কোনো কাজ করে, তার কাজ শেষ হওয়ার আগে, এবং বলা হচ্ছে তার গায়ে যে ঘাম থাকে
সেই ঘাম শুকানো বা ধরার আগেই তার পারিশ্রমিকটা দেওয়া উত্তম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যারা রোজাদার রোজা রাখার পরে এই 1 মাস পরে আল্লাহ তাদের পুরস্কার দিয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। যদি না রোজা আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে সাথে সাথে আল্লাহ কি পুরস্কার দিয়ে দেবেন। আর যদি আল্লাহর দরবারে রোজা যদি কবুল যদি না হয়, তাহলে পুরস্কার থেকে আমরা সবাই কি বঞ্চিত। পুরস্কার আমরা কি পাবো না, পাবো বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন, ফালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াজবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। ৪৯ নম্বর সূরা, সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেছেন, তোমার প্রতি এবং তোমার পূর্ববর্তীদের প্রতি অবশ্যই ওহী করা হয়েছে, তুমি আল্লাহর শরীক স্থির করলে তোমার কর্মফল সব বাতিল হয়ে যাবে এবং তুমি হবে বড় ক্ষতিগ্রস্তের মধ্যে তুমি থাকবে। যদি তুমি শরীক করো কি আল্লাহর অংশ স্থাপন করো, তাহলে তুমি হবে ক্ষতিগ্রস্ত এবং তোমার যত আমল আছে সব আমল ধ্বংস করে দেওয়া হবে। শুধুমাত্র একটি বিষয়কে স্বীকার করে না, যে আমি আল্লাহর সাথে কুফরি করলাম, আমি আল্লাহর সাথে শিরক করলাম, তাহলে 50 বছর ধরে যে ইবাদত আপনি করেছেন এই ইবাদত গুলো সবই শেষ। আল্লাহ তাআলা বলেছেন, وَمَن يَكْفُرْ بِالْإِيمَانِ فَقَدْ حَبِطَ أَعْمَالُهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। 5 নম্বর সূরা, সূরা মায়েদা 5 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, কেউ ঈমানের সাথে কুফরি করলে তার কর্ম নিষ্ফল হবে এবং পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। কেউ যদি কুফরিতে লিপ্ত হয়, তাহলে তার যত নেক আমল থাকে সব নেক আমল আল্লাহকে নষ্ট করে দেয়। তাহলে 50 বছর ধরে যে ইবাদত করেছেন, এর ইবাদত একটা ভুলের কারণে 50 বছরের ইবাদত কি শেষ। বুঝতে পারছি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যুগে যুগে শিরিক মূলত নবী, ওলি, ফেরেশতা বা আল্লাহর প্রিয় বান্দাদের নিয়ে যারা শিরিক করে, তারা মনে করে এই সকল নবী, ওলি বা ফেরেশতা তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে এবং তাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কান্ডারি হবেন। আল্লাহ বলেছেন যে নবী, ওলি ও ফেরেশতাগণ আল্লাহর অনুমতি সুপারিশ করবেন ঠিকই, তবে শিরিক, কুফর মুক্ত, তাওহীদ, ঈমান নিয়ে মরবে শুধু তাদের জন্যই সুপারিশ করবেন। যারা শিরিকে লিপ্ত হবে তাদের জন্য কেউ সুপারিশ করবেন না। যারা শিরকের মধ্যে যাদের মৃত্যু হবে তাদের জন্য ওলি, আল্লাহ, ফেরেশতা, নবী কোনটাই কি সুপারিশ তাদের জন্য করবেন না। আর যারা শিরিক করি নাই, আল্লাহর সাথে অংশী স্থাপন করি নাই, যারা ঈমান নিয়ে কবরে গেছে, আল্লাহ, নবী তাদের জন্য কি সুপারিশ করবেন। ক্লিয়ার? তাহলে আল্লাহর সাথে অংশী স্থাপন করা, শিরিক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে কেউ যদি আল্লাহর সাথে শরীক স্থাপন করে তাহলে তার জন্য জান্নাত হবে নিষিদ্ধ এবং জাহান্নামে জালিমদের জন্য তার কোনো সাহায্যকারী থাকবে না। সে ব্যক্তি কি জান্নাত তার জন্য হারাম, জান্নাত তার জন্য নিষিদ্ধ এবং জাহান্নামে সে কোনো সাহায্যকারী কি পাবে না। এজন্য আমাদেরকে অবশ্যই এই বিষয়গুলো, আমরা অনেকে এই কথার মধ্যে অনেক ভুল ত্রুটি বলি, অনেক ভুল আমরা করি, আমাদের কথার মধ্যে অনেকেরই ভুল হয়ে যায়। কথাগুলো বলার আগেও আমাদের একটু হিসাব করা উচিত। কথাগুলো বলার আগেও আমাদের একটু হিসাব করতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আর আমার বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, আমি তো তার যখনই কোন আহ্বানকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। একথা আল্লাহ বলতেছেন, যখন কোন বান্দা আমাকে ডাকে আমি তার ডাকেই সাড়া দিই, আর যে আমাকে ডাকে না আমি তার ডাকে সাড়া দিই না। সূরা বাকারার 186 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, যারা আমার থেকে যারা বিমুখ হয় আমিও আল্লাহ তাদের থেকে কি বিমুখ হয়ে যায়। যারা আমাকে ডাকে না আমিও তাদেরকে ডাকি না, যারা আমার ডাকে সাড়া দেয় না আমিও তাদের ডাকে সাড়া দেয় না। এটা কি কার কথা? তাহলে আপনি আল্লাহকে ডাকেন, অবশ্যই আল্লাহ আপনাকে ডাকবে। আপনি যদি আল্লাহর ডাকে সাড়া দেন অবশ্যই আল্লাহ আপনার ডাকে কি সাড়া দিবে। তাহলে তারা সঠিক পথ পাবে। মুমিন পাপী হতে পারে, তবে তাদের হৃদয়ের গভীরে আল্লাহ ছাড়া কারোর উপর নির্ভরতা করতে পারে না। বিপদে আল্লাহ ছাড়া কারো কাছে তারা মাথা নত করে না। অবশ্যই আল্লাহ তাদেরকে উদ্ধার করেন বিপদ থেকে। একমাত্র আল্লাহ ছাড়া আমাদের বিপদ থেকে উদ্ধার করার মতন কারোর কোনো ক্ষমতা নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা তার ডাকে সাড়া দিবে আল্লাহ সেই ব্যক্তিকে আল্লাহ তার ডাকে সাড়া দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিদায় হজের সময় একটি ভাষণ বলে দিয়ে গেছেন। আমার এই কথাটা বলেই আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বিদায় হজের শেষে যে ভাষণটা দিয়েছেন, হে বালক, আমি তোমাকে কয়েকটি বাক্য শিক্ষা দিচ্ছি, তুমি আল্লাহকে হেফাজত করো তাহলে তিনিও তোমাকে হেফাজত করবে। তুমি আল্লাহকে তোমার অন্তরে সদা জাগ্রত ও সংরক্ষিত রাখবে, তাহলে তাকে সর্বদা তোমার সামনে তুমি পাবে। যখন চাইবে যা প্রার্থনা করবে তখনই আল্লাহর কাছে চাইবে। যখন সাহায্য প্রার্থনা করার প্রয়োজন তুমি আল্লাহর কাছে চাইবে, তাৎক্ষণিক আল্লাহ তোমাকে দেবে। জেনে রেখো, যদি সকল মানুষ তোমার কোনো অকল্যাণ করতে সম্মিলিত হয় তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই কল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন। আর যদি তারা সবাই তোমার অকল্যাণ করতে একজোট হয় তাহলে তারা তোমার শুধুমাত্র ততটুকুই অকল্যাণ করতে পারবে যতটুকু আল্লাহ তোমার বিরুদ্ধে নির্ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, অবশ্যই কোন মানুষ যদি তোমার ক্ষতি সাধন করতে চায়, যদি ক্ষতি করার চেষ্টা করে, আর আল্লাহ যদি তোমাকে সাহায্য করে, তাহলে কোনো মানুষের ক্ষমতা নাই যে তোমাকে ক্ষতি করতে পারবে। ঠিক কিনা বলেন? কারণ আমার মাথায় যদি বন্দুক ধরা হয়, পিস্তল ধরা হয়, আপনি যতই আমাকে বারবার শুট করেন, ওটা আল্লাহ যদি কবুল না হয় আপনার পিস্তলের গুলি আমার কপালে কি পড়বে না? অনেক মানুষ আমার অকল্যাণ চাই, আল্লাহ যদি অকল্যাণ না চাই তাহলে আমার কিচ্ছু হবে না। সব মানুষ আমার জন্য কল্যাণ চাচ্ছে, কিন্তু আল্লাহ আমার জন্য অকল্যাণ চাচ্ছে, হবে বলেন? তাহলে আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটাই আমার জন্য বাস্তবায়ন হবে, সেটা কল্যাণ হোক আর সেটা অকল্যাণ হোক। এই জন্য আমরা অনেক সময় বলি যে মানুষের আসলে বদদোয়া লাগে। আসলে এরকম কিছুই না, ঠিক আছে? মানুষ কোনো মানুষের ক্ষতি করতে পারে না যদি আল্লাহ যদি না চায়। এখন বলেন যে মানুষ তো মানুষের হত্যা করছে, মারছে। হ্যাঁ, মারতে তো অবশ্যই, কিন্তু মানুষ চাইলে করতে পারবে না যদি আল্লাহ যদি না চায়। আল্লাহ যদি না চায় তাহলে আজকের যে আলোচনা আমরা শুনলাম, আজকে মাহে রমজানের জুমাতুল বিদা, ঠিক আছে? আমরা এখানে অনেকেই আজকে হয়তো নামাজ পড়ছি, আর অনেক বাইরের মানুষ আছে, চাকরিজীবী মানুষ এখানে আসছে নামাজ পড়তে, অনেকেই ছুটি পাবে, চলে যাবে। আল্লাহ সবাইকে তার গন্তব্যস্থানে সুস্থ ভাবে নিয়ে যাক, আবার সুস্থ ভাবে নিয়ে আসুক, সকলে বলে আমিন। সবার সুস্বাস্থ্যতা কামনা করে জমাতুল বিদা আজকের যে আলোচনা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।